অনেকেই বলছে যাক সব কিছু উড়িয়ে নিয়ে ভাসিয়ে নিয়ে চলে যাক, সব উড়ে চলে যায়। আমার একটু লাস্টেস্ট ক্যান্সার ফাইটার। শনিবার দিন তো ষষ্ঠ দফায় ভোট আছে এবং এর মধ্যে আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে একটা গভীর নিম্নচাপ তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের যে বঙ্গোপসাগর আছে সেখানে সৃষ্টি হয়েছে, নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত মৌসুম ভবন থেকে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের বা এরকম কিছু ওয়ার্নিং দেওয়া হয়নি, কিন্তু শোনা যাচ্ছে এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটা কিন্তু বাংলাদেশ মায়ানমারের দিকে যেতে পারে, মানে এটা উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে। আজকে আমি রাতের আকাশটা আমি দেখলাম যে রাতের আকাশটা এত সুন্দর দেখে কিন্তু মনে হচ্ছে না যে ঘূর্ণিঝড় আসতে চলেছে বা কিছু, যদি এইভাবে বোঝা যায় না, কিন্তু এত সুন্দর চাঁদ আকাশে দেখুন। বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে না আকাশটা দেখতে। এটা আমি এবার ষষ্ঠ দফায় ভোট রয়েছে, যদি বাই চান্স ওটা একটা গভীর নিম্নচাপে তো পরিণত হলে বৃষ্টি তো হবেই। ভারতীয় মৌসুম ভবন থেকে এখনও কিন্তু অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি বলা হয়নি যেটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে, কিন্তু যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে কিন্তু ষষ্ঠ দফার যে ভোট আছে সেটা যে কী হবে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে হচ্ছে ঝাড়গ্রাম ইত্যাদি জেলায়, আরও অন্যান্য জেলায় কিন্তু ষষ্ঠ দফার ভোট হওয়ার কথা আছে। তো এখন হচ্ছে যাই হোক, বৃষ্টি হওয়াটা তো অবশ্যই ভীষণ দরকার আছে। এক হচ্ছে পশু পাখি গাছপালা আমাদের জন্য, হ্যাঁ একটুখানি ঠান্ডা আমরা পাবো, প্রচণ্ড গরম। আর কিন্তু যদি অতিরিক্ত ঝড় বৃষ্টি হয় তাহলে তো নির্ঘাত সবারই প্রবলেম। যাই হোক দেখা যাক এখন ওটা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলার দিকে আসছে না মায়ানমার বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। যদি মায়ানমার বাংলাদেশের দিকে যায় তাহলে কিন্তু অতটা প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বা আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু পড়বে না। সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন, টাটা।